সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে খুবই সুস্বাদু একটা সবজি রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। গরম ভাত, রুটি বা পরোটার সাথে এই সবজিটা খেতে জাস্ট অসাধারণ হয়ে থাকে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে মূল রেসিপিতে চলে যাই। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা যখন গরম হয়ে যাচ্ছে তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি 2 টুকরা করে ব্যবহার করেছি। তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি 2টা শুকনা মরিচ। শুকনা মরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, অবশ্যই অ্যাড করবেন। এখন এগুলোকে আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ। তারপর পেঁয়াজটাকেও নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখন এটা একটু নরম হয়ে আসছে তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা। এই আস্ত জিরা ব্যবহার করার কারণে কিন্তু সবজিটা খেতে আরও বেশি সুস্বাদু হয়ে থাকে। যখন জিরার খুব সুন্দর একটা অ্যারোমা চলে আসছে তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে উঁচু করে 1 চা চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি। এখন নেড়েচেড়ে আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো বেশ কিছু সময় একটু ভেজে নিয়েছি। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। আমি এর সাথে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। তারপর নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। এখন আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিব। প্রথমেই আমি অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া ব্যবহার করছি হাফ চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, আর ধনিয়ার গুঁড়া ব্যবহার করছি হাফ চা চামচ। স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। এখন সব কিছুকে নেড়েচেড়ে বেশ ভালো মতো মিক্স করে নিচ্ছি। এভাবে মশলাটাকে একটু ভেজে নিতে হবে। যখন মশলাটা বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে যাচ্ছে তখন আমি এর ভিতরে আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি, মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য। মশলা কষানোটা যত বেশি ভালো হবে তরকারিটা খেতে কিন্তু তত বেশি সুস্বাদু হবে। যখন মশলার উপরে তেল ভেসে উঠেছে তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি কিছু আলু। আলুগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের 2টা আলু ব্যবহার করেছি। আলুগুলোকে মশলার সাথে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি, আর কোনো রকম ঢাকনা ছাড়াই আমি আলুগুলোকে মশলার সাথে 3-4 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। আলু সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই আমি আগে থেকে একটু এটাকে কষিয়ে নিলাম। এখন আলুটা কষানো হয়ে গিয়েছে। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি মিষ্টি কুমড়া। আমি এখানে কাঁচা মিষ্টি কুমড়াটা ব্যবহার করেছি, আর কুমড়াগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। এখন আলু আর কুমড়াটাকে একসাথে আবারও একটু কষিয়ে নিতে হবে। তো নেড়েচেড়ে বেশ ভালো মতো এটাকে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। তো আমার ঘরে আজকে যে সবজিগুলো ছিল আমি আজকে সেই সবজিগুলোই রান্না করছি। কিছু সময় নেড়েচেড়ে নিলাম আর ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি বরবটি। বরবটিগুলোকে আমি ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এখন সব কিছুকে একসাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কোনো রকম পানি ছাড়াই আমি এই সবজিগুলোকে কষিয়ে নিব। যেহেতু বরবটি থেকে কিছুটা পানি বের হবে, তাই এক্সট্রা কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই। প্রায় 5-6 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। এরই মাঝে আমি একবার অফ ক্যামেরাতে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম, আর এখন কিন্তু এটা বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে আর কষানো হয়ে গিয়েছে। নেড়েচেড়ে মিক্স করে দিলাম। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে সবজি সমান সমান করে পানিটা ব্যবহার করছি। এই পানিতেই কিন্তু সবজিটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। সব কিছুকে বেশ ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে দিলাম। এখন আমি উপর দিয়ে অ্যাড করে দিচ্ছি কিছু কেটে রাখা টমেটো, আর আমি 2-3টা কাঁচামরিচ মাঝ বরাবর কেটে এর সাথে অ্যাড করে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি সবজিগুলোকে রান্না করে নিব। আমি প্রায় 10 মিনিট ধরে সবজিটাকে রান্না করে নিয়েছি। এখন ঢাকনা খুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। অবশ্যই ধনিয়া পাতা কুচিটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু সবজির টেস্ট আরও অনেক বেড়ে যাবে। সবজিগুলোকে আলতো হাতে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি, আর এখন কিন্তু সব কিছু বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আলুটাও ভালো মতো সিদ্ধ হয়েছে, আবার কুমড়াটাও ভালো মতো সিদ্ধ হয়েছে। আর এখন রান্নাটা প্রায় শেষের দিকে। আমি আর 1 মিনিটের মতো রান্না করে সবজিগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ সবজির কালারটা বেশ সুন্দর এসেছে। এখন আমি চুলার জালটা অফ করে দিচ্ছি, আর সবজিগুলোকে সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। আপনারা কিন্তু বাসায় চাইলে ট্রাই করতে পারেন।
আজকের সবজিটা আমি সাদা ভাতের সাথে সার্ভ করার জন্য রান্না করেছি। আপনারা চাইলে কিন্তু গরম রুটি বা পরোটার সাথেও সার্ভ করতে পারেন। এটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। আজকের এই সহজ এবং পারফেক্ট সবজি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।